ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জন্মগত একজন মুসলমানের সন্তান, কিন্তু আমি বিভিন্ন ধর্মের ছাত্র। আমি বিভিন্ন ধর্মের ছাত্র। আমি বলতে চাচ্ছি যে এই যে বেদ, আজ থেকে 20 লক্ষ বছর আগে বেদে যা আছে ওই কথাই তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল থেকে কোরআন পর্যন্ত আছে। হ্যাঁ, এটা আমি প্রমাণ করে দেব, তার দলিল আমার কাছে আছে। এটা হচ্ছে কোরআন শরীফ, আপনারা চিনেন সবাই কোরআন শরীফ। তারপরে হচ্ছে আপনার বাইবেল, তারপর আছে আপনার কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস বলতে এখানে আপনার 4টে কিতাব আছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই এখানে 4টে কিতাব আছে। চারটে কিতাব আছে। আর এখানে অসংখ্য ধর্ম, তার আব্রাহামিক রিলিজিয়নের যে কাহিনীগুলো আছে। অন্যান্য গ্রন্থগুলো আছে এখানে। চলেন আমরা এবার আলোচনা শুরু করি। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, চলেন আমরা শুরু করি। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি ইসলাম ধর্ম দিয়ে শুরু করি। এই যে কোরআনের যে প্রথম যে সূরা, কোরআনের প্রথম সূরা হচ্ছে বাকারা। অনেকে আবার সূরা ফাতিহাকে প্রথম সূরা বলে। সূরা ফাতিহা আসলে সূরা না, এটা হচ্ছে দোয়া। ঠিক আছে, এই ব্যাপারে আমরা অন্য সময় আলোচনা করব। তাহলে এই যে কোরআন শরীফের প্রথমে আছে গরু আছে না, গরু। বাকারা শব্দ তো গরু। আবার এই যে সর্বশেষ যে গ্রন্থ বেদেরও প্রথমে আছে গরুর কাহিনী। হ্যাঁ, এটা সত্য। এটা আছে আপনার গোবৎস হিসেবে আছে, গাভী হিসেবে আছে। এটা আছে ঋগ্বেদের, অর্থাৎ এই ঋগ্বেদের 164 সূক্ত। বেদের পৃষ্ঠা নম্বর আছে 103। আচ্ছা, সনাতন ধর্মের যে বিষ্ণু, প্রথম যে মানব, বিষ্ণুর বাহন ছিল গরু। প্রথম মানব বিষ্ণু, তার বাহন ছিল গরু। আবার এই কোরআনে আছে যে হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল এবং তার সাথে ফেরেশতা ছিল। আর আদম আলাইহিসসালামের এক হাতে ছিল এক মুষ্টি জান্নাতি গাছের পাতা, আর এক হাতে ছিল এক মুষ্টি গমের কথা বলা হয়েছে। তো পৃথিবীতে আসার পরে আদম ওই জান্নাতি গাছের যে গমগুলো ওগুলো খেতে গেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম থামায়, আদম আপনি কি করতেছেন? এই গম তো খাওয়ার জন্য না, এই গম তো রোপণ করতে হবে, বীজ বুনতে হবে, তারপর ফসল ফলবে, তখন খেতে হবে। তো আদম বলল যে গরু হাঁটো, চাষ করো। তো গরু বলল যে আমি পারবো না, মাটি বড় শক্ত, এর আগে এই পৃথিবীতে কোনো চাষাবাদ করা হয় নাই, মাটি শক্ত, আমার পক্ষে সম্ভব না। তখন বলো তোমাকে তো দেওয়া হয়েছে এই ছাল চাষ করার জন্য, তুমি পারবা না কেন? তো আল্লাহর কাছে আদম নালিশ করে, হে আল্লাহ বললো কি হয়েছে?
বলো আপনার গরু তো কথা শোনে না, তখন আল্লাহ কাছে কি তার জবান বন্ধ করে দিচ্ছে। এরকম কাহিনী আছে, আপনারা দেবেন ওই গুগলে অথবা ইউটিউবে সার্চ দেবেন যে হজরত আদম আলাইসাল্লাম এবং সেই জান্নাতি সেই গরুর কাহিনী বা জান্নাতি সেই গরুর গল্প সার্চ দেন এখনই, দেখবেন আপনারা বিস্তারিত জেনে যাবেন। আমি সেখানে বিস্তারিত যাচ্ছি না। তাহলে এই গরুর কাহিনী, দেখ গরুর কাহিনী কিন্তু এই সনাতন ধর্মে আছে, তাওরাতেও গরুর কাহিনী আছে, জবুর, ইনজিলে, বাইবেলে গরুর কাহিনী আছে। ওই যে গোল্ডেন কাউ জানেন তো, তাই না? গোল্ডেন কাউর কাহিনী আছে। এরপরে ওই মিশরীয় ধর্মের গরুর কাহিনী আছে। তারপরে পৃথিবীর সর্বপ্রথম যে গ্রন্থ গিলগামেশ, সেই গিলগামেশের সেখানেও সেই গরু কাহিনী আছে। এই গিলগামেশের বন্ধু এনকেদু সেই গরুকে হত্যা করছিল, গরু হত্যা করার পর সে পাপী হয়ে যায়, পরে তার বন্ধুকে দেবতারা হত্যা করে। এরকম গরুর কাহিনী পৃথিবীর আরও অনেক ধর্মে আছে। আবার যেমন গ্রিক ধর্মে আছে গরু হচ্ছে সেই স্বর্গের দেবতা জিউসের বাহন। মিশরীয় ধর্মে বলা হয়েছে যে ওই যখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয় তখন ওই ওসাইরিস গরুতে চড়ে, অর্থাৎ গরুর পিঠে চড়ে সে স্বর্গরাজ্যে চলে যায়। তো এই গরুর কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। কিন্তু আমি দেখতেছি ভিডিওটা হচ্ছে কিনা, দেখে নয় একটু, না দেখে নয়। হ্যাঁ, শুক্রিয়া, হচ্ছে। আমি তো আবার একা মানুষ, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, ঠিক আছে? অনর্থক বকবক করলাম, কাজ হলো না। আচ্ছা, তাহলে গরুর কাহিনী তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, ত্রিপিটকে গরুর কাহিনী আছে। গ্রিক ধর্মে, রোমান ধর্মে, মিশরীয় ধর্মে, শত শত হাজার হাজার ধর্মে গরুর কাহিনী আছে। আবার ওই যে আপনার গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত অঞ্চলে যে মিত্রাই ধর্ম, এই মিত্রা শব্দের অর্থ গরু, মিত্রা। এরকম গরুর কাহিনী আরও অনেক ধর্মে আছে, যাও সেখানে আমরা যাবো না, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে না। আচ্ছা, এবার আসেন এই যে সাজারা, এই যে কোরআন শরীফ দেখছেন না, এখানে আছে সাজারা শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। সাজারা শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। তো এই যে বৃক্ষের ফল খাইছিল আদম হাওয়া, এই কাহিনীটা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, এমনকি বেদেও আছে যে দুটি পক্ষী একটি বৃক্ষে অবস্থান করছিল। একটা পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অপলক করলো। এই যে ফল খাওয়ার কাহিনী, বৃক্ষের ফল খাওয়ার কাহিনী, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। তার মানে এখানে যা আছে, বেদে যা আছে, কোরআনে তা আছে। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, জিন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক, রোমান, মিশর, বহু ধর্মে এই বৃক্ষের কথা বলা আছে, ঠিক আছে? পার্সি ধর্মে কি আছে? পার্সি ধর্মে আছে একটা হোমা বৃক্ষ, ঠিক আছে? যাও, সেখানে আমরা যাবো না এখন। ওই যে কোরআন শরীফ আছে না যে আদম আর হাওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল স্বর্গে, ওই যে গন্ধ ফল খাওয়া নিয়ে, সেই কাহিনীও এখানে আছে। আদম হাওয়া যখন গন্ধ ফল খেলো, গন্ধ ফল খাওয়ার পরে তাদের যে জান্নাতি পোশাকগুলো উড়ে চলে যায়, তখন তারা জান্নাতের গাছার পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে। এই কথাটা সনাতন ধর্মে আছে যে যখন আদম এবং হাওয়া অর্থাৎ মনুষ্যতর্বা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল খায়, তখন তাদের সেই উলঙ্গ হয়ে যায়। তখন উদম্বর গাছের পাতা, কি পাতা? উদম্বর গাছের পাতা দিয়ে মনু এবং শতর্বা লজ্জা নিবারণ করে, এটা আছে বেদে। ওই বেদ থেকেই ওই কথাটা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে আসছে যে সেটা ছিল একটা বৃক্ষ, সাজারা বৃক্ষ। তার মানে একই কাহিনী আছে, সবগুলো কিতাবে আছে যদি আপনি দেখতেন। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এটা বলার মতো যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দান করছেন। আচ্ছা, সৃষ্টির পূর্বের অবস্থা, মানে সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল সে ব্যাপারে বেদ কি বলে দেখেন। সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, তো সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। ওই কথাটাই
তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে আছে। যে কোরআনে আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। এটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। সূরা হাদীদের 3 নম্বর আয়াত যদি দেখেন তাহলে দেখা যাবে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, তারপরে তিনি সবকিছু সৃষ্টি করলেন সাকার রূপে ও নিরাকার রূপে। সাকার আর নিরাকার সনাতনীরা বলে। এটাকে যদি আমরা আরবি করি তাহলে এখানে আছে দেখবেন আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনে আছেন। অর্থাৎ সনাতনী হিন্দুরাও বলে যে সাকার নিরাকার অবস্থা আছে, আর মুসলমানরাও কোরআনে আছে সাকার নিরাকার। অর্থাৎ আল জাহের, জাহের মানে প্রকাশিত, জাহের শব্দটা মানে কি ওপেন, আর বাতেন মানে কি সিক্রেট। ওপেন আর সিক্রেট না, তো ওই কথা। ইংলিশ করলে হয় ওপেন সিক্রেট, আর আরবি করলে হয় আল জাহের আল বাতেন। আল জাহের মানে প্রকাশিত, আল বাতেন মানে গোপন। অর্থাৎ দুই রূপই তার, তিনি গোপন রূপতার আর প্রকাশ্য রূপতার। এই যা কিছু দেখেন না, এই যা কিছু দেখা যাচ্ছে, এই যে যা কিছু দেখা যায় দেখছেন না, যা কিছু দেখা যায় সবই তার হাতের ছোঁয়া, তার পেন্ট। তিনি এগুলো সৃষ্টি করেন অদৃশ্য টুকরো দিয়ে হাত দ্বারা। তিনি শুধু বলেন হও আর হয়ে যায়। আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তার রূপটা তো জানা দরকার। এই যে জ্যোতি, এরই নাম কেশী। কেশী মানুষের সৃষ্টিকর্তা, আর সেই জ্যোতির রূপও সৃষ্টিকর্তা। অর্থাৎ ঈশ্বরের রূপ জ্যোতিময়। কে বলতেছে? বেদ বলতেছে। তো সমস্যা কোথায়? কোরআন তো একই কথা বলতেছে। এটা কোথায় আছে? এটা আছে 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, সূর্যকে ইঙ্গিত করে। আর এখানে বলা হয়েছে সেই জ্যোতি। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 136 সূক্তে। আমি কিন্তু উৎসের কথা বলতেছি, যেহেতু বেদ হচ্ছে 20 লক্ষ বছর আগের, আর কোরআন হচ্ছে নতুন, তাই না? তো এখানে যা আছে এখানে তাই আছে, তবে এখানে সংক্ষিপ্ত আকারে আছে। এখানে যে বিস্তারিত আছে কারণ কিছু ছাড় দেওয়া হয়েছে, এইটা আর কি। তাহলে আমরা জানলাম যে ঈশ্বররূপ জ্যোতিময়। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের অর্থাৎ 9 নম্বর মণ্ডলের 136 সূক্তে। সূক্ত বলতে আমরা মুসলমানরা বুঝি আয়াত বা বাক্য বা সেন্টেন্স, আর বেদের ভাষায় সূক্ত। একই কথা, একই কাহিনী, কিন্তু মাঝখানে এই ধর্মগুরুরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আচ্ছা, আপনারা জানেন যে 6 দিনের সৃষ্টির কথা বলা আছে না কোরআনে? 6 দিনের সৃষ্টির কথা কোরআনে আছে। আবার এই যে বাইবেলের একদম প্রথমে ভূমিকায় 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। হ্যাঁ, এই যে এইখানে 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। 6 দিন এক ধাপে ধাপে সৃষ্টির আলোচনা আছে, ঠিক আছে? তো শুরুতেই শুরুর কথা বলা আছে, প্রথমে তো সৃষ্টি হলো, তাই না? আচ্ছা, তাহলে এখানেও অর্থাৎ এই বেদেও 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। অর্থাৎ বেদেও আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনেও ওই একই কথা বলা আছে, 6 দিনের সৃষ্টির কথা। কিন্তু এই বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না। আচ্ছা, এবার আসেন কি আছে সেখানে। প্রথম দিন প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জলগ্রহণ করলে, দ্বিতীয় দিন পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, তৃতীয় দিন জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। জল থেকে তো সৃষ্টি সূচনা, এটা আছে কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর এখানে অর্থাৎ বেদে আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 190 সূক্তে। আচ্ছা, চতুর্থ দিনে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। পঞ্চম দিন সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং স্বর্গ ও মর্ত্য পৃথিবী সৃষ্টি করেছেন। আর ষষ্ঠ দিনে আকাশ সৃষ্টি করলেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 190 সূক্তে। আর ওই যে শনিবারে
সনাতন ধর্মের লোকেরা জুম্মার নামাজ পড়ে, শনিবারের দিন ইহুদিরা খ্রিস্টানরা যেমন গির্জায় যে সবাই প্রার্থনারত হয়, ঠিক তেমনি এই শনিবার দিন সনাতনীরা শনির পূজা করে, অর্থাৎ তারা একটা আলোচনা করে, সবাই মিলে নারী পুরুষ একসাথে মিলে একটা বিশাল আয়োজন করে মুসলমানদের মধ্যে। মুসলমানরা যখন মসজিদের সময় সমাবেত হয়, ওরকম একই কাহিনী, কিন্তু কেউ কারো তো জানতে চায় না, খেয়ালই করে না। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, এই জন্য বলে গেলাম, আমার মতো লাখে একজন পাবেন কিনা জানি না, কোটিতে হয়তো একজন পেতে পারেন। তবে ভয়তে অনেকে এই ধর্মের কথা আলোচনা করার কারণ কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যের কথা বলতে যে মার খাইছে, তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে, হ্যাঁ, তাকে জেল খাটতে হয়েছে, তাকে রাতের আধারে মানে পালাইয়ে যেতে বাধ্য হয়েছে দেশ থেকে। ঠিক আছে, সত্য কথা আমরা শুনতে চাই, কিন্তু সত্য কথা কেউ বলতে চায় না। তারপরেও আমি কিছু সত্য বলতে চাই। আচ্ছা, সৃষ্টিকর্তার রূপ আবার দেখেন, জ্যোতি ও তেজরূপ ভগবান। জ্যোতি ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক 9:25। সৃষ্টিকর্তার রূপ জ্যোতিময়, ওই একই কথা যেহেতু বেদ বলতেছে, তাওরাত, জব্বুর, ইঞ্জিল, বাইবেল, কোরআন সব সেই ঈশ্বর জ্যোতিময়। বাইবেলের কথা বলি, বাইবেলের ঈশ্বর হচ্ছে সহস্র সূর্যের ন্যায়। হ্যাঁ, সহস্র সূর্যের ন্যায়, আর তার আছে 7টা আত্মা, অর্থাৎ ওই যে বিশাল যে ঈশ্বর, তার প্রতিনিধি হিসেবে ওই 7টা আত্মা কাজ করে, কারণ বর্ণনা আছে যদি আপনি দেখতেন। ঠিক আছে, আর এখানে আছে আপনার ওই যে ভগবদ গীতা আছে, ওইখানেও সেই ঈশ্বরের রূপ সহস্র সূর্যের ন্যায়। এটা আছে ভগবদ গীতার 11তম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে। এগুলো আমার সব পড়া আছে, সব পড়া আছে, আরও আছে, আরও শত শত বই আছে, এরকম আরও 10-20 গুণ হবে। সেগুলো আনলে একটা বিশৃঙ্খল অবস্থা না, এই জন্য আনি নেই। আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান এবং বায়ুরূপ ভগবান। বায়ু ওই যে প্রাণ বায়ুরূপ আত্মা, আদমের মধ্যে ফুঁকে দিল ঈশ্বরের অংশ, আর আদম সচল হয়ে গেল, তার চেতনাবোধ ফিরে আসলো। আবার ঈশ্বরের দিয়ে আত্মারা যখন বের হয়ে যায়, অর্থাৎ প্রাণ বায়ু চলে গেলে আবার মানুষ মৃত। অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যে কাজ করতেছেন, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না, দেখতে পারতেছি না। এই তো আচ্ছা, এবার আসেন, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। অর্থাৎ ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা বা হরিকে আমরা কি হৃদয়ে ধারণ করি, অন্তরে ধারণ করি। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। এই একই কথা, অর্থাৎ হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, এই বেদে যে কথাটা বলা আছে, এই কথাটা কোরআনে আছে। আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, মানুষের কল্পের ভিতরে আল্লাহ থাকেন। আর এখানে বলা হয়েছে যে হে ঈশ্বর, তুমি আমার হৃদয়ের মধ্যে থাকো। তাহলে হৃদয়ের মধ্যে থাকা আর কল্পের মধ্যে থাকা আর অন্তরের মধ্যে থাকা আর দিলের মধ্যে থাকা আর প্রাণের মধ্যে থাকা আর মনের মধ্যে থাকা একই অর্থ বহন করে। সোল, সোল, দ্যাটস মিন সোল, সোল মানে আত্মা। এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। প্রাণ বায়ুরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2:7। আল্লাহ বা সৃষ্টিকর্তা বা হরি হচ্ছে প্রাণ বায়ুরূপ। ওই একই কথা তাওরাত, জব্বুর, ইঞ্জিল, বাইবেল, কোরআন আছে। এটা আছে আপনার 2 নম্বর সূরা আল বাকারায়, যে আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে তো 40 বছর ধরে ফেলানো ছিল জান্নাতের আশেপাশে। তারপরে আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি তো একটা নতুন জাতি সৃষ্টি করতে চাচ্ছি, আমি যখন আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দেবো, তখন তোমরা তাকে সেজদা করো। আদম তো মাটি, এই মাটির মধ্যে যখন প্রাণ সঞ্চার করা হলো, তখন সে কি আলহামদুলিল্লাহ বলে উঠলো, তাই না? তাই তো, তো ওই প্রাণ বা রূপ আত্মা। কোথায় গেল সেটা? হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান।
এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-7। একবার বলছি না, আবার বলে ফেললাম, যাও সমস্যা নেই। তো ওই যে আদমের মধ্যে যখন আল্লাহ তার রূহ ফুঁকে দিল, তখন সে কি সচল হয়ে গেল। আবার যখন এই প্রাণ বায়ু অর্থাৎ রূহটা যখন বের হয়ে যায়, তখন আবার সেই দেহটা মাটির গড়া দেহ মাটিতে মিশে যায়। এই মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। এই তো এইটা, এই যে একটা কথা বলছিলাম না, যে হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছে, এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠকের অনুবাদ 1। আল্লাহ তো মানুষের হৃদয়ের মধ্যে থাকেন। তাই আমরা ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তাম, আমি মাদ্রাসায় পড়ছি, জেনারেল লাইনে পড়ছি, মেডিকেল লাইনে পড়ছি, মানে একটু একটু করে আর কি। তো আমরা একটা গজল গাইতাম, সেটা হচ্ছে এরকম যে ভয় করিব কারে আমি, ভয় করিব কারে আমি, ভয় করিব কারে, যারে আমি ভয় করিব সে আমার অন্তরে, যারে আমি ভয় করিব সে আমার অন্তরে। অর্থাৎ মাদ্রাসা যারা ছাত্র তারা তো আল্লাহর দলের লোক, তাই না? আল্লাহ আল্লাহ আল্লাহর পথে তারা কাজ করে, এই জন্য তাদের কোনো ভয় ডর নাই, মরলে শহীদ বাতলে গালি, তাই না? এটা আর কি। আচ্ছা, এবার আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, নামাজ। আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্ত নামাজের কথা আজ থেকে 20 লক্ষ বছর আগেও এখানে সন্নিবেশিত করা হয়েছে, কিন্তু মানুষ জানে না। সেটা হচ্ছে কি জানেন? পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে প্রার্থনা, আরাধনা, আর্চনা, তপস্যা, মেডিটেশন, প্রেয়ার। একটা বিষয়কে বিভিন্ন ভাষায় মানুষ বিভিন্নভাবে বলে আর কি। এটা যদি আপনি না বোঝেন তাহলে এই ব্যর্থতা কার? আপনার। তাহলে পঞ্চ মহাযজ্ঞ, 5 বার নামাজ, এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের, যজুর্বেদের 7ম প্রপাঠকে এই পঞ্চ মহাযজ্ঞ আছে। এখন কথা হচ্ছে যে সেটা তো বুঝলাম, তাহলে এই নামাজ পড়ার পদ্ধতি কি সেটাও দেয়া আছে। দেখেন কত সুন্দর করে লাগছে এখানে বেদে। সেখানে বলা আছে যে নামাজ কিভাবে পড়তে হবে। দেখেন এইভাবে, এভাবে প্রার্থনা, হে অন্যের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে আমার প্রাণ বায়ুর উপাত্তা, হে জ্যোতিময় ঈশ্বর, তুমি আমাকে জ্ঞান দান করো, তুমি আমাকে গাভী দান করো, তুমি আমাকে পুত্র সন্তান দান করো, তুমি আমাকে সুস্থতা দান করো। এইভাবে কোনো উঠা বসা নাই, কোনো লাফালাফি নাই, নাচানাচি নাই, কপাল ঘষাঘষি নাই। হে পৃথিবীর অধিপতি, এখানে এটাও আছে, হে ঈশ্বর তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক। অর্থাৎ এই যে বেদটা দেখছেন না, এই বেদের 837 পৃষ্ঠা আছে এই কথাটা, প্রার্থনা কীভাবে করতে হবে। ঠিক আছে? তো অনেকে আমাকে প্রশ্ন করে যে তাহলে হিন্দুরা যে মূর্তি পূজা করে, আরে বাবা এটা তো মূর্তি তো না, মূর্তি তো ভগবান না। তাহলে মূর্তি কারা? এরা হচ্ছে দেবতা বা অবতার। এই অবতার হচ্ছে যে পৃথিবীর সৃষ্টির পরে যখন পৃথিবীতে অশান্তি দেখা দিয়েছে, তখন ঈশ্বরের পক্ষ থেকে যে সমস্ত মহামানব পৃথিবীতে আসছেন, যেমন কৃষ্ণ, রাম, নারদ মুনি, এভাবে 12 জন মহাজন আছে, আরো অনেকে আছে, দশরথ। তো এই সমস্ত মহামানবদেরকে ঈশ্বর প্রেরণ করছেন। তো এরা আবার মানুষকে হেদায়েত করছে, ভালো পথের সন্ধান দিচ্ছে। তো এরা যখন মারা গেছে, এদেরকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য ওদের মূর্তিগুলোর একটা পূজার প্রচলন ছিল। তবে পূজার কথাটা বেদেও নাই, গীতাও নাই, তেমন জোরালোভাবে নাই, তারপরও তারা করে। ঠিক আছে? তো এরা তো ঈশ্বর না, ঈশ্বর তো ঈশ্বরের জায়গা থাকে। এরা হচ্ছে সেই ওদের বিশ্বাস। মুসলমান ওই মক্কা যায়, মক্কা কি আল্লাহ আছে? মসজিদ ঘরে কি আল্লাহ আছে? নাই। তাহলে আমরা কেন যাই? এটার কোনো ব্যাখ্যা নেই। ওই যে মক্কায় গিয়ে যে পাথরে চুমো দেয়, ওটা কি লাভ?
লাভ আছে কোনো? কোনো লাভ নাই। তারপরে একটা প্রথা, সবাই সম্মিলিত হয় একটা নির্দিষ্ট কেন্দ্রে, এটা একটা প্রথা। ওই যে ঢিল মারে, ওটা কি আসলে শয়তান? শয়তান তো দেখাই যায় না, তো ঢিল মারবেন কি কিছু, তাই না? এটা জাস্ট একটা শো আর কি। এই যে মাজারে যে ফুল চন্দন দেয়, আসলে মাজারে কি ঈশ্বর থাকে? থাকে না। শুধু হৃদয়ের আকুতি প্রকাশ করে, হৃদয়ের কথা কহিতে বেকুল, শুধাইব বলো কারে, তাই না? এটা এরকম আর কি। এটা প্রতীক। এই যে হিন্দুরা যে দেবতা বা অবতারদের যে ফুল চন্দন দেয়, এরা ঈশ্বর নন, তবে এরা ঈশ্বরের বাইরেও নন, এরা হচ্ছে ঈশ্বরের কর্তৃক প্রেরিত মহামানব। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না, মুসা আলাইহিস সালাম, এটা হচ্ছে ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি। তাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা সাকারে করি না, মনে মনে করি, আর তারা একটু সাকারে করে, এই যে পার্থক্য। এরা ঈশ্বর নন, মনে রাখবেন যে এই যে যারা মূর্তি পূজা করে এগুলো ঈশ্বর নন। আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা সম্পর্কে আবার আলোচনা করি। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে সৃষ্টিকর্তা, একাই ছিলেন। পরে তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব। তারপরে শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রকটক। এই কথাটা আমরাই বলি যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তারপরে তিনি তার নূর দ্বারা 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো। ঠিক আছে? কিন্তু এই কথাটাকে ধামাচাপা দিয়ে অর্থাৎ ঢেকে রেখে আলেমরা একটা মিথ্যে কথা বানাইছে যে আল্লাহর নূর দ্বারা নবীকে সৃষ্টি করছে, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করে, মাঝখানে ফেরেশতা বাদ পড়ে গেছে। ঠিক আছে? এমনি অনেক ধোঁকাবাজি চলছে এই ধর্ম নিয়ে আর কি। যার যার কর্ম অনুযায়ী সে ফল পাবে, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এটা কোথায় আছে? এই যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, অর্থাৎ আল্লাহ একাই ছিলেন বা সৃষ্টিকর্তা বা ভগবান একাই ছিলেন, এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রকটক। তাহলে বেদ যা বলতেছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন একই কথা বলতেছে, তাই না? আল্লাহর নূর দ্বারা ফেরেশতা তৈরি, আর ফেরেশতার নূর দ্বারা জগৎ তৈরি, তাই তো? হ্যাঁ, সেই কথা কোরআনে আছে। আচ্ছা, স্বর্গে একটা সংঘাত, একটা দ্বন্দ্ব, একটা ঝগড়া, একটা যুদ্ধ হয়েছিল না? হ্যাঁ, কার সাথে? ইবলিস শয়তানের সাথে আল্লাহর। ইবলিস শয়তানের সাথে আদমের, অথবা আজাজিল শয়তানের সাথে অন্য ফেরেশতাদের একটা দ্বন্দ্ব হয়েছিল। একথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে, জানেন তো? এমনকি বেদেও আছে। কোথায় আছে এটা? শোনেন, এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রকটক। আমি কিন্তু এই গোটা বেদ সার্চ করে, এই গোটা বেদ আমার পড়া আছে, এখান থেকে আমি একটা নোট তৈরি করছি। কোনটা? এই যে আমি একটা নোট তৈরি করছি, সেটা দেখে দেখে বলতেছি। দলিল আছে, আপনারা যদি জানতে চান আমি এখান থেকে দেখাই দেবো প্রমাণ সহ। তাহলে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। এই স্বর্গের যুদ্ধের কাহিনী মিশরীয় ধর্মে আছে, গিলগামেশে আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ। গ্রিক ধর্মে আছে যে একটা গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে? এরকম শত শত ধর্মে আছে, সেখানে আমি যাবো না, কারণ শত শত ধর্ম বলতে পারলে আমার ভিডিওটা খিচুড়ি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না, আর আমারও মাথা গরম হয়ে যাবে। এমনি এতগুলো বই পড়তে কষ্ট হয়, জানেন তো, তাই না? এতগুলো বই পড়ে অনেক কষ্ট হয়। তারপরেও যখন আমি এর সারমর্ম, সারাংশ যখন বলতে যাই, অনেকে গালাগালি করে। যেখানে আমাকে দু একটা ধন্যবাদ দেওয়ার কথা, থ্যাংক ইউ দেওয়ার কথা, সেখানে তা না দিয়ে গালাগালি করে। তাহলে দেখেন যে যারা গালাগালি করে, আমি মনে করি যে তাদের জন্মই বৃথা। তারা
অন্ধ হিসেবে জন্ম নিয়েছে এবং অন্ধ হিসেবে মারা যাবে। যাক, আমি সবার জন্য দোয়া করি যে সৃষ্টিকর্তা তাদের হেদায়েত দান করুক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এটা আর কি। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, পৃথিবী, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আপন প্রতি এক। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। এই কথা মনে থাকলে আমার মনে হয় সংঘাত হওয়ার কথা না। আমি মাঝে মাঝে যে কথাটা বলি সে কথা আমি আজীবন বলে যাব, যে কদিনে বাঁচি। পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। তাহলে স্বর্গের যুদ্ধের কাহিনী আছে, স্বর্গের যুদ্ধের কাহিনী আছে। দেবতা ও অসুরদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ভয়ঙ্কর যুদ্ধ। এই একটা যুদ্ধের কাহিনী যদি আমি বলি তাহলে আমার 1-2 ঘন্টা সময় লাগবে। শুধু বললাম যে একটা যুদ্ধের কাহিনী আছে। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাটকে। এই বেদটার পৃষ্ঠা নম্বর 848। আচ্ছা, পরমেশ্বর, পরমেশ্বর মানে কি? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সপ্ত লোক ভেবে আছে। কোরআন শরীফেও ওই একই কথা বলা আছে যে আল্লাহ 7 আসমান জুড়ে আছে। তো পরমেশ্বর, পরমেশ্বর আল্লাহকে বলা হয়েছে পরমেশ্বর। তো পরমেশ্বর সপ্ত লোক ভেবে আছে, আর কোরআনে আছে যে আল্লাহ 7 আসমান জুড়ে আছে। তো বেদে আছে যে অথর্ববেদের প্রথম অনুবাকে, অর্থাৎ এই যে বেদটা দেখছেন, এই বেদের 854 নম্বর পৃষ্ঠায় এই 7ম আসমানের কথা বলা আছে। আর ইসলাম ধর্মে আছে যে আল্লাহ মাঝে মাঝে প্রথম আসমানে, কখনো 2য় আসমানে, কখনো 3য় আসমানে, কখনো 4th আসমানে এরকম নেমে আসেন এবং আল্লাহ এসে বলেন, আসো নাকি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে চাও আমি দেব, আমার কাছে অফুরন্ত ভান্ডার আছে। তিনি সেদে সেদে দেন, তিনি জেসে জেসে দেন। কার লাগবে আসো, কি লাগবে? জ্ঞান লাগবে, বুদ্ধি লাগবে, সাহায্য লাগবে, অর্থ লাগবে, আমার কাছে চাও আমি দেব, আছে। আচ্ছা, এবার আসেন, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তাহলে ঈশ্বর কি? জ্যোতিরূপ। আল্লাহ জ্যোতিরূপ। অর্থাৎ এই যে কোরআনে যা বলতেছে, কোরআনে বলতেছে যে আল্লাহ জ্যোতিরূপ, এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে, তাই না? আর অনেক জায়গা আছে, আমার এত তো আর মুখস্থ থাকে না, মনে থাকে না। তো ওই সেম টু সেম একই কথা বেদে আছে, বেদেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিল আছে, বাইবেল আছে, কোরআনে আছে। এই যে মুসা আলাইহিস সালাম না, এই যে মুসা, এই মুসা হচ্ছে এই যে এই সনাতনীদের কৃষ্ণ, ইহুদিদের মসি, খ্রিস্টানদের মোজেস, আর মুসলমানদের মুসা, একই ব্যক্তি। 4 ভাগে বিভক্ত, দেখেন ভাগ হয়ে গেছে। চ্যালেঞ্জ থাকলো, আপনারা যদি কৃষ্ণের জীবনী পড়েন আর মুসার জীবনী পড়েন, দেখবেন শত শত পয়েন্ট আছে, আমার ভিডিও আছে পিছনে, অনেক পিছনে, যে যিনি কৃষ্ণ তিনি মুসা, যিনি কি মুসা তিনি কৃষ্ণ, আছে ভিডিও আছে দেখেন পিছনে, অনেক পিছনে। ভবিষ্যতে আমি আবারও এটা করবো, যেহেতু এটা সেন্সিটিভ একটা ইস্যু, এটা নিয়ে আমি আলোচনা করবো আর কি ভবিষ্যতে। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন। যিনি কৃষ্ণ তিনি মসি, যিনি মসি তিনি মোজেস, যিনি মোজেস তিনি মুসা। কৃষ্ণ, মসি, মোজেস, মুসা একই ব্যক্তি। তাহলে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী, তুমি সর্বত্র বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ। তাহলে সমস্যা কোথায়? তাহলে বেদে ঈশ্বর জ্যোতিময়, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে ঈশ্বর জ্যোতি, সর্বত্র ঈশ্বর জ্যোতিময়। সমস্যা কোথায়? সমস্যা এইখানে, আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতায়, আমাদের অপূর্ণতা। আসুন আমরা বিরোধ ভুলে যাই। আমি মাঝে মাঝে কথা বলি, পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামাত হবে, শান্তি আসবে তবে। আচ্ছা, একটা ভালো একটা বাক্য, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। স্বর্গের বিবরণ আছে, এটা কোথায় আছে? কোথায় পাইছেন স্বর্গের বিবরণ? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে 3য় সূক্ত। অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, এই বেদের পৃষ্ঠা নম্বর 868-তে স্বর্গের বিবরণ আছে। আচ্ছা,
সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870। সৃষ্টির পূর্বে একমাত্র ঈশ্বরই ছিলেন, দ্বিতীয় কেউ ছিল না। এটা আছে আপনার অথর্ববেদের 2য় সূক্ত, এই বেদের পৃষ্ঠা নম্বর 870। তাহলে সৃষ্টিকর্তা একজন, সবাই বেদও বলতেছে সৃষ্টিকর্তা একজন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনও বলতেছে এক। এবং আমরা বাস্তবতাই দেখি, তাই না, যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, তাই না? আমরা বাস্তবে যা দেখি এই সমস্ত গ্রন্থ সেই একই কথা বলতেছে। কিন্তু সমস্যাটা কোথায়? আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের অপূর্ণতা। আজ তো জানলেন, তাই না? There is no difference between Holy Veda and Holy Quran and others. Let's go discuss about next part. ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। ডিম আর দাহাহা, ডিমটা আছে নাকি দেখে ভাই, আছে বন্ধুরা, আছে। এই সৃষ্টির সূচনা এই ডিম থেকে। এই দেখেন, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা গোটা পৃথিবীতে একটাই বিধান। পৃথিবীতে যত মাছ আছে সবাই ডিম পাড়ে, পৃথিবীতে যত গাছ আছে সবাই ডিম ছাড়ে, আর পৃথিবীতে যত জীবজন্তু আছে, মশা, পিঁপড়া, উট পাখি, সবাই ডিম পাড়ে। আবার যে সমস্ত প্রাণীর ডিম নাই তাদের ডিম্ব আছে, যেমন মানুষের ডিম্ব আছে। নারীর ডিম্বাশয়ের 2 পাশে প্রায় 5 লক্ষ ডিম্ব থাকে। গরু, ছাগল, নারীর পেটে ডিম্ব থাকে। বোঝা গেছে বিষয়টা? একই। তাহলে পৃথিবীতে তো মাছ আছে, গাছ আছে, কীট পতঙ্গ আছে, সবারই ডিম আছে না? সবার ডিম আছে। মৌমাছিরও ডিম আছে, খাঁচার মধ্যে ডিম পাড়ে, তাই না? ডিম থেকে সৃষ্টির সূচনা হয়। আর এর মতো সব পানি। হ্যাঁ, তাহলে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে পানি তৈরি করে। এই যে পানি তৈরি করে সেই পানি দিয়ে একটা অণ্ড তৈরি করে, যেটাকে বলা হয় ব্রহ্মাণ্ড বা হিরণ্যগর্ভ বলা হয়। আর কোরআনে আছে আদাহাহা, বয়জা, আন্ডা, এগ। জাকির নায়েক সাহেব বলেন যে এটা হচ্ছে উট পাখির মতো, পৃথিবীর উট পাখির মতো, আর ডিম থেকে সৃষ্টি। এই যে আদাহাহা, ডিম। তো একই তো কথা বলতেছে। তো এই বেদ, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সব একই কথা বলতেছে। আর বাস্তবে আমরা তো এই যে বাস্তব ডিম, তাই না? এটা হচ্ছে কি রিয়েল এগ, বাস্তব ডিম। দেখেন ভালো করে দেখেন, এই যে ডিম। আমি একটা মুরগির ডিম ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে রেখে দিছি ফ্রিজে। মাঝে মাঝে আলোচনা করলে এটা আপনাদের সামনে নিয়ে আসি। দেখছেন, এই যে ডিম। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এই প্রচুর লেখাপড়া করতে যে প্রচুর কষ্ট হয়। তো এই প্রচুর কষ্ট হয়, তো মানবিক দিক থেকে যদি আপনারা একটু থ্যাংক ইউ দেন তাহলে আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, আর যদি গালাগালি করেন তাহলে অনেক কষ্ট লাগে। ঠিক আছে? তো আমি অনুরোধ করবো যে সমস্ত ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি একজন ধার্মিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি
চেষ্টা করে যাব মানুষের মধ্যে যে বৈষম্য আছে, যে বিভেদ এটাকে মোটামুটি একটু দূর করা যায় কিনা। ওই এক কথা আমি বারবার বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। আর এই ধর্ম ব্যবসা যারা করে, এদের মধ্যেও খারাপ বলবো না আমি, ভালো লোক আছে। আমি অনেক আলেমের কাছে জিজ্ঞেস করছি, ভাই আপনারা কেন কোরআন থেকে কথা বলেন না? কোরআন তো এটা আছে, যেহেতু আমি কোরআনের ছাত্র। তো বলে, ভাই যদি আমি কোরআন থেকে সত্য কথা বলতে যাই তাহলে আমার মায়েরা চ্যাপটা করে ফেলবে। অনেক আলেম আছে, তার মধ্যে আবার ওই যে মোজাম্মেল সাহেব আছে, দেখবেন মোজাম্মেল সাহেব উনি কিন্তু কোরআনের কথা বলে। উনি দেখলাম যে এই যে নবী মুহাম্মদের যে চাঁদ দ্বিখণ্ডিত করার কথা, এগুলো মিথ্যে কথা। হ্যাঁ, তারপরে ওই কবরের আযাব, এটা মিথ্যে কথা। হ্যাঁ, কারণ মানুষ মরে যাওয়ার পরে তার আত্মা, তার যে প্রাণ বায়ু যেটা, সেটা চলে যায় আলমে বারজাকে কোরআন ভাষায়, অথবা ইল্লিনে কিংবা সিজিনে চলে যায়, অথবা আল্লাহর কাছে চলে যায়। কোরআনে আল্লাহ বলেন যে আসো হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। চিন্তা করেন কত বড় বাচ্চার বাচ্চা। তিনি বলেন তুমি ইচ্ছে করে আসতে পারো, না ইচ্ছে করলে আসতে হবে তোমাকে বাধ্যতামূলক। কি কঠিনভাবে বলা আছে কোরআনে, ঠিক আছে? তো এই কোরআন নিয়ে চলছে প্রচন্ড ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা আর কি। আপনারা সাবধান থাকবেন, আমার সাথে থাকবেন। আচ্ছা, সর্প, তক্ষক, এই যে সাপ, এই যে সাপে আর ইবলিস শয়তানের পরামর্শ করে আদম হাওয়াকে স্বর্গ থেকে তাড়িয়ে দিল না, এই সাপের কাহিনী আছে পৃথিবীর অসংখ্য। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, এমনকি ত্রিপিটক, সব জায়গায় সাপের কাহিনী আছে। এটা নিয়ে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করবো। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন আর কি। এবার আসেন গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য। আমার কাছে এক ভাই প্রশ্ন করছিল যে ওই দিন যে কোরআন শরীফে বেদে কি এই গ্রহ নক্ষত্রের কথা বলা আছে? আমি বললাম হ্যাঁ ভাই আছে, এটা আমি বলতেছি। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কথা বলা আছে, কোথায় আছে? অথর্ববেদের পঞ্চম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নাম্বার, এই যে বেদটা দেখছেন না, এই বেদের 936 পৃষ্ঠা আছে। আমি পেজ নাম্বার দিয়ে রাখছি কেন জানেন? যে অনেকে আবার কমেন্টস করে যে এটা আপনি কোথায় পাইছেন, তখন আমি যাতে ওই পেজ নাম্বার বের করে যাতে তাকে বলতে পারি অথবা ছবি পাঠাতে পারি, ঠিক আছে? এটা কি? আচ্ছা, এবার আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস, স্বর্গ। পৃথিবীর অধোদেশে পৃথিবীর উধোদেশে আছে স্বর্গ, পৃথিবীর উধোদেশে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক। অধোদেশে আছে নরক। এটা আছে অথর্ববেদের 10ম অনুবাদ 5ম সূক্ত, ঠিক আছে? এবার কিভাবে দেখাই, আচ্ছা দেখাবো না, ঠিক আছে? যাই হোক, আমি মুখে বলি, নইলে আবার ওই প্লেসটা হয়ে যাবে। এই যে পৃথিবী না, এই পৃথিবীর কেন্দ্রে, এই পৃথিবীর একটা কেন্দ্রে অগ্নিগোলক আছে। এই পৃথিবীর কেন্দ্রে আগুনের গোলক আছে, আপনারা জানেন তাই না? যারা জানেন তো জানেন, আর যারা জানতে চায় না তাদেরকে জোর করে জানাবো না। এই পৃথিবীর অধোদেশে যে অগ্নিগোলক আছে, ওই যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খুঁড়ে, তাই না, 12,000 ফিট গেছিল, কিন্তু তারপরে যাইতে পারে না, আর এত প্রচণ্ডতা, সব লোহালাম গলে যায়। সূর্যের তাপ আর এই পৃথিবীর কেন্দ্রের তাপ একই তাপ, ঠিক আছে? এটা কি? যাক, এখানে আমার আছে, ছবি আছে, দেখাইতে গেলে আবার ক্যামেরা হয়ে যাবে, প্লেস অন্যদিকে চলে যাবে, তো এই জন্য দেখালাম না। আচ্ছা, তাহলে পৃথিবীর উধোদেশে স্বর্গ আর অধোদেশে নরক, এটা আছে অথর্ববেদের 10ম অনুবাদ এর 5ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 985, তাই না? আর এখানে তো স্বর্গ নরকের কথা বলা আছে, তাই না? জান্নাত জাহান্নামের কথা বলা আছে, জানেন তো, তাই না? এটা কি? এই জান্নাত জাহান্নামের কথা প্রত্যেকটা ধর্মে আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম এই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, ঠিক আছে? এটা হেঁটে গেল নাকি নাকি ঠিক আছে? দেখি, ঠিক আছে, হচ্ছে। দেখ,
আচ্ছা, মৃত্যু মৃত্যু সম্পর্কে বিস্তারিত আছে 955 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না। এটা আছে আপনার এই বেদের 958 পৃষ্ঠায়, যেটা কোরআনেও আছে। এবার আসেন, তিনি এক এবং অদ্বিতীয়। ওই যে আমি মাঝে মাঝে বলি না যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, খুদার কসম কেউ নাই, একজনই। তার থেকে সব সৃষ্টি। তিনি হচ্ছে নিরাকার, আর সেই নিরাকার থেকে এই সাকার রূপের আবির্ভাব। তাহলে তিনি এক এবং অদ্বিতীয়। তাহলে কোরআনও বলতেছে তিনি এক এবং অদ্বিতীয়। বেদ, বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিল, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, হ্যাঁ, পৃথিবীর এই 4315টা অথবা 5000 অথবা 10,000 যাই বলেন, অনেক তথ্য পাওয়া যায়। তো ধর্ম যতই হোক না, সবাই একজন সৃষ্টিকর্তায়, মানে পৃথিবীর কোনো ধর্মে দুইজন সৃষ্টিকর্তা নাই। আমি ওই দিন দেখলাম যে পার্সি ধর্মে নাকি দুই ঈশ্বরের কথা বলা হয়, না, মিথ্যে কথা। পার্সি ধর্মে একজন সৃষ্টিকর্তা, আহুরা মাজদা। পার্সি ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা, এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তবে দুটো শক্তি আছে, একটা আছে আংরা মাইনু, আর একটা আছে আহর মাইনু, অর্থাৎ একটা ভালো শক্তি, একটা মন্দ শক্তি। এই যে ভালো আর মন্দের খেলা। আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার ফল ভালো হবে, আর যদি মন্দ কাজ করেন তার ফল মন্দ হবে। মৃত্যু মানে এই জীবনটাই শেষ কথা না, মৃত্যুর পরে আর এক জীবন আছে। কোনো কিছু বিলীন হয়ে যায় না, কোনো কিছু বিলীন হয়ে যায় না। সবকিছু পরিবর্তন আছে কিন্তু বিলীন হয়ে যায় না। এই শক্তির নিত্যতা যারা জানেন তারা ভালো বুঝবেন আর কি। তাহলে সৃষ্টির পূর্বে কেউ ছিল না এবং তিনি এক এবং অদ্বিতীয়, এবং তার থেকে সবকিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। দেবতা উৎপত্তি মানে কি? দেবতা মানে ফেরেশতা বা মহামানব, অবতার। আমরা মুসলমানরা তাকে বলি নবী রাসূল, হিন্দুরা তাকে বলে দেবতা বা অবতার। এক দেশের গালি আর এক দেশের বলি, এই যা, আর কিছু না। এটা কোথায় আছে? এটা আছে অথর্ব বেদের 2য় অনুবাকের 4র্থ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 959। এই যে বেদ দেখতেছেন না, এই বেদের 59 পৃষ্ঠা, 959 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে এখানে পুণ্য কর্মে স্বর্গ, পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ব বেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961-তে। ওই এক কথা কোরআনে আছে। আমি কি তাকে দুটো পথ দেখাইনি? প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি আপনারা কোরআন পড়ে থাকেন তাহলে জানবেন যে আমি কি তাকে দুটো পথ দেখাইনি। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম মৃত্যুর অধীন করে, এবং ভালো ও মন্দ দুটো পথ আমি সৃষ্টি করছি। আমি একটা খেলা খেলবো, আমি দেখবো তোমাদের মধ্যে কর্মকে জয়ী হয়। যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য জাহান্নাম। ওই কথাই যে এখানে চলে আসছে যে পুণ্য কর্মে স্বর্গ, পাপ কর্মে নরক। এটা আছে অথর্ব বেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা 961-তে। আমি দ্বিতীয়বার বললাম কারণ খুব সেন্সিটিভ সাবজেক্ট ইস্যু তো এটা। ষড় ঋতু, এই যে ষড় ঋতু, এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ষড় ঋতু আমাদের প্রকৃতিতে যেমন আছে ষড় ঋতু, আমাদের মানব জীবনেও ষড় ঋতু আছে। সেটা আবার কেমন দেখেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। 6টা ঋতু হয়ে গেল, তাই না? শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু, 6টা ঋতু। তো প্রকৃতিতেও 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা,
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা। তো প্রকৃতির মতোই আমাদের জীবন পরিবর্তনশীল। যদি একরকম থাকতো সেটা বিরক্তকর হয়ে যেত। দেখেন না, ওই যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে তার সদল বলে যখন নীল নদ পার হয়ে যখন স্বদেশের উদ্দেশ্যে রওনা দিল, তো পথিমধ্যে আল্লাহ তাদেরকে মান্না সালোয়া খাইছিল, কিন্তু মান্না সালোয়া তেমন ভালো লাগে নাই। মান্না সালোয়া বেশি দিন ভালো লাগে নাই, ভালো করে খেয়াল করবেন, কিন্তু মান্না সালোয়া বেশি দিন ভালো লাগে নাই। তারপরে বললো যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মরিচ, পেঁয়াজ, রসুন, তেজপাতা, আদা খাওয়ান। তো আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে হে আল্লাহ, ওরা এই মান্না সালোয়া পছন্দ করে না, ভালো লাগে না, আপনি মরিচ, পেঁয়াজ, রসুন, আদা খাওয়ান। তো বলা যে এর পরের শহরে তোমরা গেলে ওখানে ওটা পেয়ে যাবা, কারণ এর মধ্যে আল্লাহ করে সৃষ্টি করে ফেলবে ওখানে। আল্লাহ শুধু বলেন হও আর হয়ে যায়, ঠিক আছে। তো ওই পেঁয়াজ, রসুন, আদা যেটা খাওয়া হলে গ্যাস হয়, ওইটাই তাদের পছন্দ। ঠিক আছে, খাও, বুঝছেন না? তো আমার মনে হয় যে জান্নাতে গেলে, জান্নাতে যাওয়ার পরে সেখানে বেশি দিন ভালো লাগবে না, তখন সেখানে আবার আর এক যুদ্ধ, অশান্তি সৃষ্টি হতে পারে, মনে হয় আর কি আমার কাছে। যাই হোক, কি হবে না হবে সেটা সময় বলে দেবে। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ঈশ্বর অশরীরী। ঈশ্বর অশরীরী। তাহলে আমরা কোরআনে তো একই কথা বলা আছে, ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো শরীর নাই। কি বুঝলেন? তাহলে কোরআন যা বলতেছে সেই কথাই তো বেদে আছে আরো 20 লক্ষ বছর আগ থেকে। তাহলে একই কথা বলতেছে। এখন এই যে বয়সের দিক থেকে তাকে কি সম্মান করবেন না? যদি না করেন তাহলে আপনার জীবন বৃথা। আপনি একজন খামখেয়ালি অত্যাচারী লোক। সম্মান করতে হবে আপনাকে, সম্মান করবেন, সবগুলোকে সম্মান করবেন। এটা বিভিন্ন ভাষা, এটা হচ্ছে সংস্কৃত ভাষা, এটা হচ্ছে আপনার হিব্রু ভাষা, এটা হচ্ছে আপনার পর্তুগিজ ভাষা, এটা হচ্ছে আপনার সেই আক্কাডিয়ান ভাষা, এটা হচ্ছে আপনার কিউনিফর্ম বর্ণমালা, এটা হচ্ছে আপনার আরবি, বুঝলেন নাই? এটা হচ্ছে আপনার বাংলা, এটা হচ্ছে আপনার সংস্কৃতি, এটা হচ্ছে আপনার হিব্রু ভাষা, এটা হচ্ছে আপনার আক্কাডিয়ান ভাষা, এটা হচ্ছে আপনার কিউনিফর্ম বর্ণমালা, এটা হচ্ছে আপনার হিব্রু, এটা হচ্ছে আপনার আরবি। তাহলে একই জিনিস আলাদা আলাদা ভাষায় সৃষ্টিকর্তা নাজিল করছেন। এই কথা আবার কোরআনে বলা আছে যে আমি প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা নিয়মে, আলাদা আলাদা পদ্ধতি নাজিল করেছি। কোরআনের কথা। কিন্তু আপনি তো কোরআন জানেন না, নামে শুধু মুসলমান। ওই 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 নামের দোহাই দিয়ে কি আপনি জান্নাত পাবেন? পাবেন না তো, ভালো কর্ম করতে হবে। যাই হোক, চলেন আমরা অন্য কিছু যাই। তাহলে ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই, কায়া নাই। এটা কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966। বেদ তো দেখছেন না, এটা এটা আত্মা। আত্মা দুটো, একটা আছে জীবাত্মা, একটা আছে পরমাত্মা। ঘটনা সত্য কিন্তু। দেখেন, এটার সাথে এটা আঘাত না দিলে কিন্তু শব্দ হবে না, দেখছেন? এমনি থাকলে স্থির, কিন্তু শব্দ হবে না আঘাত ছাড়া, তাই না? তো এই যে লাইট জ্বলতেছে, দেখছেন না? এই যে লাইট, নেগেটিভ পজিটিভ চার্জ যদি এক না হয় তাহলে কিন্তু বাতি জ্বলবে না। যখন কাট হবে, যখন বিচ্ছিন্ন হবে, তখন বাতি নিভে যাবে। তো তেমনি এই জীবাত্মার সাথে পরমাত্মার যখন সংযোগ হয়, তখন প্রাণ চলমান বা বহমান, যখন এটাকে কাট করা হবে তখন এটা নিভে যাবে প্রাণ, আত্মা চলে যাবে আত্মার জগতে। তো এটা বিজ্ঞানসম্মত কথা, যুক্তিসম্মত কথা। সেই কথা বলা হয়েছে যে আত্মা দুটো, একটা আছে জীবাত্মা, একটা পরমাত্মা। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968-তে। আচ্ছা, এবার আসেন পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য। পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 961 পৃষ্ঠায়। আবার এখানে ওই যে স্বর্গে ভ্রমণ অর্থাৎ মিরাজের কাহিনী কিন্তু আছে এখানে। এবার না দেখাই পারতেছি না বন্ধুরা, এই দেখেন, এই যে পৃথিবীর অধোদেশে যে অগ্নিসত্য,
এই দেখেন, এই যে, ওই যে দেখেন, এই যে ছবিটা দেখছেন, এই যে এই যে এই যে ছবিটা দেখা যায়, এই যে এই যে এই যে ছবি, এই যে এই যে এই যে পৃথিবীর ছবি, এই যে পৃথিবীর ছবি, ওই যে পৃথিবীর অভ্যন্তরের ছবি, ওই যে ওখানে আছে, দেখাচ্ছে বড় লাগে, পৃথিবীর অভ্যন্তরের ছবি, এই যে এই যে কোনায় দেখছেন, এই যে পৃথিবীর ভিতরের গভীরের ওই যে ছবিটা দেওয়া হয়েছে। তারপরে এই যে পৃথিবীর ছবি আরেকটা আছে, এই যে এই শুধু আছে, এই যে আরেকটা পৃথিবী, এই যে দেখছেন, এই যে এটাও পৃথিবী আর এটাও পৃথিবী, এই দুটো পৃথিবীর ছবি আছে এখানে। তো বন্ধুরা, আল্লাহ বাঁচাইছে, পড়ে যায় নাই। ঠিক আছে, এইটা কি, চলেন বাকি আলোচনা করি। তাহলে এই পৃথিবীর অভ্যন্তরে যে একটা আছে, অগ্নিগোলক আছে, আমরা জানলাম, তাই না? তো সেটা এখানে, তো এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, তাই না? এই সত্যকে যদি আপনি অস্বীকার করতে চান তো করতে পারেন, তাদের সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে পৃথিবীর অধোদেশে আছে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে এবং বেদের 981 পৃষ্ঠায়। ঠিক আছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, ঠিক কৃষ্ণ এবং অর্জুন এরাও মেরাজে গেছিলেন, এবং আরও অনেক অনেক পুরোহিতরা, ধর্মগুরুরা স্বর্গে যেতেন আগেকার দিনে, সেই কাহিনীও আছে, সেটা আমরা অন্যদিন আলোচনা করব। এটা কি, জগতের স্রষ্টা প্রজাপতি, প্রজাপতি মানে সৃষ্টিকর্তাকে প্রজাপতিও বলা হয়। এটা আছে অথর্ববেদের 982 পৃষ্ঠা আর কি। কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী কাচের প্রণয় সৃষ্টি করেছেন। কালরূপ পরমাত্মা, পরমাত্মা মানে সেই সৃষ্টিকর্তা, কাচের প্রেরণায় এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই কথাটা আছে কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, তার জ্যোতির রূপ এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা পবিত্র জৈতুন তেল যা পরিচালিত, তেল দিলেও জ্বলে আর না দিলেও জ্বলে, এবং সেই আলোটা কাচের সাথে ঠিকরে প্রতিফলিত হয়, চারদিকে ছড়িয়ে যায়। তো এই কাচ শব্দটা এখানেও আছে, বেদেও আছে, আবার এখানেও আছে। কিভাবে পালাবেন? যদি আপনি এটা না মানেন তাহলে আপনি সত্যকে অস্বীকার করলেন। ঠিক আছে। আর এই যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলের যে মসি, মোজেস বা মুসা একই ব্যক্তি, তিনি যে ঈশ্বরকে দেখেছিলেন ওই যে তুর পাহাড়ে বা তোয়া পর্বত বা সিনাই পর্বতে, তার রূপ কি সেই জ্যোতিময় একই। তাহলে সবাই কি একই কথা বলতেছে, কিন্তু আমরা জানি না, আমাদের অজ্ঞতার কারণে এই বিভেদ সৃষ্টি হচ্ছে। আর এই সুযোগটা এক ধরনের ধর্ম ব্যবসায়ীরা কাজে লাগাইয়া তাদের কি, তাদের আখের গুছাচ্ছে। সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ যে সৃষ্টিকর্তা যিনি সর্বশক্তিমান, তিনি কি করলেন? 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন, এই সৃষ্টি করলেন 4 জনকে, অর্থাৎ 4 জন ফেরেশতাকে সৃষ্টি করলেন, এবং এই 4 জন ফেরেশতাকে দায়িত্ব দিলেন যে তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ঠিক আছে। এখানে একটু গন্ডগোল আছে, আমরা 3 জন পাই। 3 জন বলতে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, আর একজন কোথায় জানি নাই, কিন্তু বেদে কিন্তু 4 জন আছে। কোথায় আছে এটা? এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। এখানে 4 জন ব্রহ্মার কথা বলা আছে। ঠিক আছে। পিশাচ, পিশাচ হচ্ছে ডেভিল। ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় ডেভিল বা লুসিফার। কেউ বলে ডেভিল, কেউ বলে লুসিফার, কেউ বলে পিশাচ, আর কেউ বলে শয়তান বা আজাজিল। ঠিক আছে। অজ্ঞাতর কারণে, মানে অজ্ঞতার কারণে, নির্বুদ্ধিতার কারণে আমরা বিভেদ সৃষ্টি করি। আচ্ছা, 33 দেবতা, এই 33টা কিন্তু ভগবান না। এই ভগবান আর দেবতা কিন্তু এক জিনিস না। ভগবান হচ্ছেন অল ইন অল, অর্থাৎ সর্বসর্বা। তার থেকে যে সমস্ত মহামানবরা পৃথিবীতে প্রেরিত হয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, টিচার হিসেবে,
তাদেরকে আমরা মুসলমানরা বলি নবী রাসূল, আর সৃষ্টিকর্তা বলেন কি? সৃষ্টিকর্তা বলেন এই হিন্দুরা বলেন দেবতা বা অবতার। বুঝতে হবে, না বুঝলে তো কিছু করার নাই। এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছেন। এই যে দেখছেন, আদিতে মানে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তো সৃষ্টি করব এই উদ্দেশ্য যখন তিনি ধারণ করলেন, তখন কি করলেন? এই ব্রহ্মাকে সৃষ্টি করলেন। ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ভালো করে খেয়াল রাখেন। ব্রহ্মা কিন্তু সৃষ্টি, কিন্তু ঈশ্বর সৃষ্টি নন, তিনি অসৃষ্ট এবং তিনি চিরঞ্জীব, অনন্ত অসীম তিনি। এটা কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1076। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিল, তো এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে। 17 নম্বর সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াতে আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন। আর এখানেও আছে যে কৃষ্ণ মিরাজে গেছিলেন। মিরাজে স্মৃতি হিসাবে একটা গাছ নিয়ে এসেছিলেন, সেই গাছের নাম আছে পারিজাত বৃক্ষ। এখন ওই পারিজাত বৃক্ষ তো ঠিক মতো পানি দিতে হবে, তো গাছ বাঁচবে না, তাই না? তো এই গাছে পানি দেওয়া নিয়ে এই কৃষ্ণের স্ত্রীদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। মজার বিষয় না? আমি অগ্নির স্তুতি করি, অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডল 1ম পৃষ্ঠা। হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। এটা আছে ঋগ্বেদের 136 পৃষ্ঠা। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা। এই যে মনে করেন যে হে অগ্নি, হে ব্রাহ্মণস্পতি, হে ইন্দ্র, এই সৃষ্টিকর্তার বিভিন্ন নাম। যেমন আমরা মুসলমানরা আমরা এই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকি, যেমন খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, রহমান, আকবর, জব্বার, হ্যাঁ, অনেক নামে ডাকি। তেমনি অন্য মানুষেরাও অনেক নামে ডাকে। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলক, ভূলক বিস্তৃত হয়েছে, তার থেকে। তো তিনি এগুলো সৃষ্টি করছেন। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষে জন্মিলেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। ঈশ্বর অভাবমুক্ত, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি অভাবমুক্ত। তিনি বিনা অবলম্বনে দুলককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। দেখেন না, এই যে পৃথিবীটা ভেসে আছে না, পৃথিবীটা ভেসে আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ভেসে আছে, তাই না? এক বিশাল ব্যাপার স্যাপার, তাই না? সেই কথা বলা হয়েছে যে তিনি বিনা অবলম্বনে দুলককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। হে ইন্দ্র, তুমি সর্বদর্শী। আমরা বলি না হে আল্লাহ তুমি সবকিছু দেখো, ওই একই কথা, একই অর্থ, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না, সমস্যা এখানে। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রশ্মি আশ্রিত। রশ্মি আশ্রিত মানে কি? জ্যোতিময় তুমি। আর তুমি ভুবন সৃষ্টিকারী মানে এই জগৎ সৃষ্টিকারী। তুমি এই জগৎ সৃষ্টি করছো এবং তুমি রশ্মি আশ্রিত, তুমি জ্যোতিময়। একই তো কথা। তাহলে এখানেও যা আছে এখানে তাই আছে, একই কথা। কিন্তু আমরা জানি না। হিংসা, বিদ্বেষ, ঘৃণা আমাদের মন, ও মন গর্ভে যতন। আদমকে যে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, আদম আলাইহিস সালামকে মাটিতে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পরে ওই যে ফেলে দেওয়া যে কাহিনীটা, সেটা কিন্তু এখানে আছে। সাংঘাতিক ব্যাপার, তাই না? দেখেন, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে লও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 136 সূক্তে। অর্থাৎ এই আদম আলাইহিস সালামকে যে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই কাহিনী কিন্তু আছে এখানে। এখানে আছে তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গায় আছে, আছে না?
আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ফেলে দেওয়া হয়, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায়, তাই তো? তাহলে ওই কথা তো এখানে আছে, পালাবেন কোথায়? হিংসা বিদ্বেষ ঘৃণা দূর করেন, মানুষ হওয়ার চেষ্টা করেন। এটা কোথায় আছে? এই যে কাহিনীটা বললাম, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূত্রে। বলছি কিনা আমার খেয়াল নাই। আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী, এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা। 7-এর পরে 4-0, তারপরে 9, এখানে আছে এই কাহিনীগুলো আছে। বিষ্ণু কর্দম দ্বারা মেলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এটা আছে ওই বইয়ের 19 পৃষ্ঠায়। এবং আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি মহাজন সেখানে সর্বরূপ ধারণ করে চলে আসে। এই যে আদম হওয়ার কাহিনী, সেটা কিন্তু এখানে আছে। কোথায় আছে? ভবিষ্য পুরাণে। আদম রম্যফল ভক্ষণ করে, ওই যে আদম যে গন্ধ ফল ভক্ষণ করে না, গন্ধব, এখানে কোরআনে আছে গন্ধ, কোরআনে আছে গন্ধ ফল ভক্ষণ করে, আর এখানে আছে রম্য ফল ভক্ষণ করে, তারা বেলেস্ত হয়ে যায়। বেলেস্ত মানে কি জানেন? অপবিত্র হয়ে যায়। তখন বেদে আসছে যে উদম্বর গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করে, আর এই কোরআনে আছে যে জান্নাতি গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করে। এই পার্থক্য, একই ঘটনা, একই। তারপরে নুহ নবীর বন্যা আছে না, সেই বন্যার কাহিনী আছে এই ভবিষ্য পুরাণের 36 থেকে 46, মোট 10 পৃষ্ঠা ধরে এই বন্যার কাহিনী আছে। 10 পৃষ্ঠা মানে অনেক জায়গা নিয়ে, তাই না? এই বন্যার কাহিনী আছে। তারপর বলি মানে কি? কুরবানি। আমরা মুসলমানরা বলি কুরবানি, আর সনাতন বলা হয় বলি, একই তো কাহিনী। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এখানে, সংশোধন করেন। রাজা রন্তিদেবের পাকশালা, তার রান্নাঘরে প্রতিদিন 2000 গরু জবাই করা হতো। এটা কোথায় পাইছেন? এটা আছে মনুসংহিতা, লেখকের নাম মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, এর পৃষ্ঠা নম্বর 177। মহাভারত, লেখক রাজশেখর বসু, লেখা যে বই, তার 40 পৃষ্ঠার বন পর্বে। ঠিক আছে, এই কাহিনীগুলো আছে। এটাতে আরো শত প্রমাণ আছে বন্ধুরা। এইটা তো আমি যে কথা বলবো, যেহেতু আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি অনেক কষ্ট করে এইগুলো তথ্যগুলো সংগ্রহ করি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ঠিক আছে, আমি একজন ধার্মিক হিসেবে নই, আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আপনাদের কাছে আমি সঠিক তথ্যগুলো তুলে ধরবো। আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি। হ্যাঁ, আমরা হচ্ছে সৃষ্টি। আমরা যেহেতু সৃষ্টি যখন আছে, স্রষ্টা অবশ্যই আছে, ধোঁয়া যখন আছে, আগুন অবশ্যই আছে, তাই না? তাহলে ইহকাল যখন আছে, পরকাল অবশ্যই আছে। অতএব আসুন আমরা ভালো কাজ করি, কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এই জগতে চলছে ভালো আর মন্দের খেলা। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়, তবে সাবধান থাকবেন, কারণ এখানে চারিদিকে শত্রু দল করিতেছে কোলাহল, আতঙ্কে হৃদয় কাঁপে, সঙ্গে না হোক কেউ, তাই না? এই যে সামনে যত ধর্ম ব্যবসায়ী আছে, ধোঁকাবাজ, বেশিরভাগ ধোঁকাবাজ, তাই না? সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরে না। তো আমি আমার সাধ্য মতো তুলে ধরলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। গতকালকে ছিল ঈদের দিন, আজকে ঈদের দ্বিতীয় দিন। টু আর ইজ এ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, কথা বলে ভুল হতে পারে। তো আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় থাকার জন্য। আল্লাহ হাফেজ।